আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। খুবই দুর্ভাগ্যের একজন মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছেন বিএসএফ সম্পর্কে, যে আমি খুঁজে বের করব কাদেরকে হাত করেছে এবং টাকার বিনিময়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে ইট ছুড়িয়েছে, বিএসএফ ইট ছুড়িয়েছে। ভাবুন দর্শক, যে বিএসএফ সীমান্তে ইট পাথর ছোঁড়া এইসবগুলোকে বন্ধ করে দিয়েছে প্রায়, জম্মু কাশ্মীরে একটা সময় যেসব হতো তাদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা হাত করেছে এবং টাকা পয়সা দিয়ে বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে ইট ছুড়িয়েছে। ভাবুন তো দর্শক, কি ধরনের কুৎসিত মন্তব্য। এনাকে শাস্তি দেওয়া উচিত না? এনাকে শাস্তি দেওয়া উচিত না? কঠিন শাস্তি। এখনো ছাড় পাবেন? এর আগেও বলেছেন বিএসএফ সম্পর্কে তো চরিত্র নিয়ে কথা, তারপরে নানান সব অ্যালিগেশন এর আগেও এনেছেন। তো আজকে আবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদের সামনে দাঁড়িয়ে এই সব কথা বলেছেন যে বিএসএফ টাকা পয়সা দিয়ে বাচ্চা সব ছেলে তাদেরকে দিয়ে নাকি ইট ছুড়িয়েছে, ইট। ভাবুন দর্শক, এরপরেও যদি ইনার শাস্তি না হয় তো আর কবে শাস্তি হবে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বিএসএফ আমি দর্শক এই বিএসএফ সম্পর্কে বললেই আমি আমার যে বক্তব্য সেটা রাখি। দুদিন আগে কুণাল ঘোষ একটা মন্তব্য করেছিলেন, আমি সেটা নিয়ে যা বলার বলেছি। উনি বলেছিলেন যে বিএসএফ লোকজনকে ঢুকিয়ে অশান্তি পাকিয়ে দিয়ে আবার তাদেরকে বের করে দিয়েছে, ফলে তাদেরকে এখন ধরা যাচ্ছে না, মানে এই ধরনের একটা মন্তব্য করেছিলেন। তো আমি সেটা শুনিয়ে বলেছিলাম যে এটা কী বলছেন কুণাল ঘোষ, একজন তো দেশদ্রোহীর মতো কথা বলছেন, এর তো শাস্তি হওয়া উচিত। আমি বলেছিলাম দুদিন আগে জাস্ট। আজকে আবার মুখ্যমন্ত্রী নিজেই কথা বলেছেন। ভাবুন তো দর্শক, এই তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা সব কী করছেন, কি বলছেন। বিএসএফ যাদের জন্য গোটা দেশটা সুরক্ষিত, আমরা সুরক্ষিত অবস্থাতে রয়েছি। কঠিন কঠিন ডিউটি বলতে কি, ত্যাগ। ও যে পয়সা দেওয়া হয় ওই পয়সা এই তৃণমূল কংগ্রেসের ছোটোখাটো নেতা হলেও তার থেকে অনেক বেশি হয়ে যায়, যদিও সেটা সৎপথে হয় না ম্যাক্সিমাম। তো সেই বিএসএফ যেভাবে ডিউটি করে ওখানে সীমান্তে, রোদ জল ঝড় যে কোনো পরিবেশে তারা সব ডিউটি করে, এখানে কাশ্মীরে বিভিন্ন প্রান্তে দেশকে সুরক্ষিত করে রাখার জন্য। তাদের সম্পর্কে এই ধরনের মন্তব্য আসে কি করে, গলা থেকে কথাগুলো বের হয় কি করে? যদি কেউ দেশকে ভালোবাসেন এই কথাগুলো কখনো বের হয়? বিএসএফের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে, মানে কত বড় বাজে একটা ব্যাপার। কোনো ক্ষমা আছে দর্শক? এইসব মন্তব্যের জন্য ইনাদের কোনো ক্ষমা আছে? ছি। দর্শক, আজকে আর একটা বিষয় দেখলাম, যেটা দেখে আমি অবাকই হয়েছি। আজকে যে এই প্রোগ্রামটা হচ্ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে, তো সেখানে আবার দেখছিলাম আরও কিছু লোক জোগাড় করা হয়েছিল অন্যান্য ধর্মের, যেমন পুরোহিত, হিন্দু ধর্মের পুরোহিত, শিখ ধর্মের আরও এরকম সব জড়ো করা হয়েছিল। তো তাদেরকে আবার দেখলাম যে স্টেজে তোলা হলো এবং সেখানে দুজন পুরোহিত দেখলাম এলেন এবং ওনার পা ছুঁয়ে প্রণাম করলেন। তো সেটা দেখে ভাবছিলাম যে এরা কারা? যারা ইমাম মুয়াজ্জিন আছেন তাদের সম্পর্কে তো আমি আর কিছু ইদানিংকালে আর বলি না। ওনারা কি ইমাম কি মুয়াজ্জিন, কতটা ইমান আছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ইমাম মুয়াজ্জিন যারা, তারা কোনো পলিটিক্সে ঢোকেন না, তারা দূরে থাকা
থাকারই কথা, কারণ একজন মসজিদে যিনি ইমাম হবেন তার পেছনে বিভিন্ন রঙের, মানে রং বলতে মানে পলিটিক্যাল রং বা মত ভিন্ন হতে পারে, মানে আছে এরকম, তারা সব একসঙ্গে নামাজ পড়েন। এই জন্য ইমাম মুয়াজ্জিন যারা হয়ে থাকেন তারা কোনো পলিটিক্সে ঢোকেন না, কারণ পলিটিক্যালি অনেক মানে ভাগ থাকতে পারে, মানে আলাদা বিষয় হতে পারে। ধরুন মুসলিম কেউ সিপিএম করছেন, কেউ তৃণমূল করছেন, কেউ অন্যান্য দল করছেন, আছেন তো। কিন্তু যখন নামাজ পড়বেন, যিনি ইমাম হবেন, মুয়াজ্জিন যিনি হবেন, তাদের সঙ্গে তাদের পেছনে নামাজ পড়বেন, ফলে তারা কখনো কোনো পলিটিক্সে বা পলিটিক্যাল যারা নেতা নেত্রী তাদের সঙ্গে মেশেন না। কিন্তু ইদানিংকালে তো ইমাম মুয়াজ্জিন যারা আছেন আমাদের এই বাংলাতে, তারা তো এখন অনেকেই তৃণমূল কংগ্রেসের বড় নেতার থেকেও তারা বড় হয়ে যান, বিরাট ব্যাপার হয়ে যায়। তারা অন্যান্য সময়ে নানান সব কথা বলেন, ফতোয়া ঝাড়েন। যারা মহিলা তাদের সঙ্গে স্টেজ শেয়ার করা যাবে না, মহিলারা মাথা খুলে থাকলে তাদের সঙ্গে করা যাবে না, সেই করা যাবে না, তাদের মুখ দেখা যাবে না। আর নিজেরাই দেখছি সব পেছনে বসে রয়েছেন, মাথা খুলে দিব্যি বক্তব্য ঝাড়ছেন একজন মহিলা। আমি দর্শক, এটা নিয়ে আমার হয়তো বা আপনাদের হয়তো অন্য মত থাকতে পারে, এই মহিলাদের মাথা খোলা বা প্রকাশ্যে আসা, সেটা নিয়ে অন্য মত থাকতে পারে। সেটাকে হয়তো আপনারা অনেকে সমর্থন করতে পারেন, নাও পারেন ওনাদের ব্যাপারটা নিয়ে, সেটা অন্য বিষয়। আমি জাস্ট ওনাদের কথা অনুযায়ী কথাগুলো বলছি, যে ইমাম সাহেবরাই তো বলে থাকেন এই কথাগুলো, তারাই তো ফতোয়া দিয়ে থাকেন। কোনো মহিলা মাথা খুলে গেলে, একটু বড় হয়েছে, মানে স্কুল কলেজে যাওয়ার মতো, তারা মাথা খুলে গেলে নানান সব কথা বলা হয়, তাদের মুখ দেখা চলবে না, এই চলবে না, কত সব ফতোয়া। এখন সেই ইমাম মুয়াজ্জিন যারা, তারা সব প্রকাশ্যে মঞ্চে মহিলার সঙ্গে স্টেজ শেয়ার করছেন। শুধু এখানে না, দেখেছেন ইফতার মজলিস হয়, সেখানেও সব একসঙ্গে বসে রয়েছেন, একসঙ্গে দোয়া করছেন, খাওয়া দাওয়া করছেন, সব করছেন। তো এটা কি ইমাম কি মুয়াজ্জিন, এইসব নিয়ে দর্শক প্রশ্ন আমার অনেক আগে থেকেই আছে, ফলে এইসব নিয়ে বলা আমি বন্ধ করে দিয়েছি। কিন্তু যারা সনাতনী, যারা পুরোহিত, তাদেরকে আর যাই হোক এটুকু ভাবি যে তারা দেশকে খুব ভালোবাসেন, তারা দেশকে খুব ভালোবাসেন, রাষ্ট্রবাদী যেটা বলি আর কি, তাদেরকে দেখে আমাদের সেটাই মনে হয়। কিন্তু আজকে দেখলাম দর্শক, দুজন পুরোহিত এখানে এসছিলেন, তাদেরকে আনা হয়েছিল, তারা এসে হঠাৎ দেখলাম ইনাকে প্রণাম করছেন, যিনি মানে কিছুক্ষণ আগেও বিএসএফ সম্পর্কে এই ধরনের কুৎসিত মন্তব্য করেছেন। আমি বিএসএফ কথাটা এই জন্যই বলছি, অন্য যা সব বলছেন ছেড়ে দিন, সেসব বাদ দিয়ে দিন। বিএসএফ সম্পর্কে বলা মানে একটা দেশের আবেগে আঘাত করা, এটা আমার কোথাও মনে হয়। তো সেখানে মানে গেরুয়া রঙের পোশাক পরে রয়েছেন হিন্দু পুরোহিত, তারা এসে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। আমার তো সেটা দেখে খুবই অড লেগেছে। আমি দর্শক আপনাদেরকে একটু দেখাই, এবং যদি আপনারা কেউ চিনতে পারেন এনারা সব কারা, এনারা আদৌ পুরোহিত নাকি ওই দলের কোনো ব্যাপার আছে বলে চলে এসছেন, ওনাদের আসল রং কি যদি বলতে পারেন সেটা আপনারা বলবেন। আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই। উনি যখন বক্তব্য রাখছিলেন, রাখতে ওনাদেরকে ডাকা হয় স্টেজে, যে কি এসেছেন। সব তো অ্যারেঞ্জ করা, বুঝতে পারছেন তো, সব তো অ্যারেঞ্জ করা, জানেন তো, এই হবে, এই করব, সকলকে স্টেজে নিয়ে একটা দেখাবো, সকলকে নিয়ে আমরা চলি। তো কি হয়েছে দর্শক একটু দেখুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমি ইন্ডিয়া টিমের সব পার্টিকে অনুরোধ জানাবো, তারাও আপনাদের সাথে থাকবে। এখানে করে লাভ নেই, এখানে আমি আছি। আসুন, দাঁড়ান, এই কাশেম এসো তো, তোহা আমার পাশে এসো, দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, এটা এ করো, তোরা না, ওই সিনিয়রে আছে দেখি, শফিক সাহেবকে ডাক। হ্যাঁ তুমি এসো, আসুন, আস্তে আস্তে সবাইকে না, দাঁড়ান, একসাথে থাকুন। আচ্ছা ঠিক আছে, এসো, যাও। আচ্ছা আপনি এখানে আসুন, তুমিও যাও, আপনিও পাশে যান। তো সাহেব ওকে একটু জায়গা দিন, একটু বাঁ দিকে জায়গা দিন, এদিকে আসুন, আপনি এখানে থাকুন, পেছনে সবাইকে না। কি মনে হচ্ছে দেখে? হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। মনে রাখবেন, আমরা কেউ একা নই। আমার একটা আঙুল যদি হিন্দু হয় আর একটা
মুসলমান, আর একটা আঙুল শিখ, আর একটা আঙুল ইসাই, আর একটা আঙুল জৈন। মনে রাখবেন, হিন্দু মুসলিম सिख ईसाई आपस में रहना भाई भाई। हिंदुस्तान यही है, हिंदुस्तान को एकता हमारा गौरव है। আচ্ছা, ওখানে আরামবাগ বলে কোনো শব্দ শুনলেন? আরামবাগ, এই যারা পুরোহিত গেছেন ওখানে কেউ মানে কিছু জিজ্ঞাসা করলেন, আরামবাগ বলে কোনো একটা শব্দ এলো না? আরামবাগের কেউ নাকি আবার, আমি চিনি না কারা এরা। তো যাই হোক দর্শক, এই দুই পুরোহিতকে দেখলাম, আমার সত্যিই দেখে অবাক লেগেছে। কারণ হিন্দু পুরোহিত যারা, তাদের মধ্যে যারা গেরুয়া রঙের পোশাকে থাকেন, তাদের মধ্যে দেশের প্রতি আলাদা একটা আবেগ দেখেছি। ফলে যে দৃশ্য আজকে দেখলাম, যে এইরকম একটা ব্যাপার, বিএসএফ সম্পর্কে ওই স্টেজেই এই রকম মন্তব্য করা হয়েছে কুৎসিত, আবার তারই পায়ে হাত দিয়ে প্রণাম করা, যেটা দেখলাম একেবারে শুরুতে, আমার দর্শক মানে খুবই অড লেগেছে। তো বলবেন আপনারা যারা চেনেন এটা কারা অ্যাকচুয়ালি, কোন পুরোহিত? আর হিন্দু মুসলিম ভাই ভাই সব একসাথে থাকতে যায় কি সব বললেন না? তো তাহলে ওইসব হচ্ছে কেন? ওই যে জেলাতে হচ্ছে, মারধর করা হলো, খুন হলো, দেশ মানে এই জেলা ছাড়া হয়ে গেলেন অনেকে, মুর্শিদাবাদ জেলার, তাহলে ওখানে হচ্ছে কেন? ওখানে এই থিওরি চলছে না, হিন্দু মুসলিম সব আপস মে রেহনা ভাই ভাই না কি সব বলছেন না? ওখানে এই ফর্মুলা চলছে না? তাহলে ওখানে মারামারি চলবে, কাটাকাটি চলবে, লুটপাট চলবে, অগ্নিসংযোগ চলবে। আর আপনি কলকাতার বুকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুজন পুরোহিতকে ডেকে এনে ইমামদের মঞ্চে হাত ধরে দাঁড়িয়ে পড়লেন, হয়ে গেল? সম্প্রীতি সংহতি দেখানো হয়ে গেল? খুব অবাক লাগে দর্শক এইসব দেখলে। এমনকি আর একটা বিষয় হয়েছে, মানে বিএসএফ সম্পর্কে তো তখন তো বলা হয়েছে, আবার যখন ওনারা সব স্টেজে ছিলেন তখনও বিএসএফ সম্পর্কে একটা মন্তব্য করা হয়েছে। আমি দর্শক সেটাও আপনাদেরকে একটু শোনাবো। স্টেজে যখন দাঁড়িয়ে রয়েছেন সেখানেও বিএসএফ সম্পর্কে খুব বাজে একটা মন্তব্য করা হয়েছে। আমি ওয়েট দর্শক, আমি সেটাও আপনাদেরকে একটু শোনাতে চাই, যে ওনারা যখন স্টেজে রয়েছেন ওই পুরোহিতরা, তারপরেও বিএসএফ সম্পর্কে কি বাজে কুৎসিত মন্তব্য করা হয়েছে, শুনুন। আমি অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে, নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। এসব ঘটনাও অনেক হয়েছে। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে, কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। শীতলকুচিতেও গুলি চালিয়ে এরা 4 জনকে মেরেছিল। শুনলেন দর্শক, বিএসএফ গুলি চালিয়েছে, তার তদন্ত হওয়া উচিত। উনি বললেন হবে, শীতলকুচিতে যে ঘটনা ঘটেছিল তার সব তদন্ত হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, কি হয়েছিল শীতলকুচিতে যে তদন্ত হয়েছিল, তাতে কি হয়েছিল, কি পেয়েছিলেন, কি করেছিলেন? তো এখানে আপনি কি পাবেন, কি করবেন? কিছুই পাবেন না। জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করছেন, একটা কুৎসিত মন্তব্য করছেন, কাউকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছেন। জাস্ট কি করেছেন? শীতলকুচির ব্যাপারে কি করতে পেরেছেন? খুব তো তদন্ত হয়েছিল, কত কি হয়েছিল, কি পেয়েছেন, কি করেছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে যে তা বলে আপনি যা খুশি বলবেন, যা খুশি বলবেন। বললেন যে খালি পায়ে বিএসএফ নাকি ঢুকে পড়েছিল, তার সব নাকি ভিডিও দেখেছেন। খালি পায়ে বিএসএফ ঢুকে পড়েছে, মানে এইসব কথাগুলো চলে বাজারে, চলে। কিন্তু আমি ওটাতে একটা বিষয় বলতে পারি, যদি ওখান থেকে সত্যি কোনো ভিডিও কেউ পাঠিয়ে থাকেন, যদিও আপনার কথা আমরা সহজে বিশ্বাস করি না আদৌ ভিডিও পেয়েছেন কিনা, নাকি একটা জাস্ট চাপিয়ে দেওয়া কিছু একটা মন্তব্য। তো ভিডিও যদি কেউ পাঠিয়ে দিয়েও থাকেন, আমি সেখানে আমি দুটো সম্ভাবনার কথা বলছি, যদি সত্যি কেউ ভিডিও দিয়ে থাকেন। দেখুন দর্শক, বিএসএফ খালি পায়ে এসে করবে এটা আমি একেবারে বিশ্বাস করি না, কিন্তু ওই ধরনের ভিডিও হতে পারে দুটো কারণে। একটা হচ্ছে যে এখন দেখবেন যারা সিভিক ভলেন্টিয়ার, তাদের যে পোশাকটা হয়, করে দেওয়া হয়, সেটা দেখবেন দেখতে একেবারে যেন মনে হবে কোনো রিজার্ভ ফোর্স হয় না, রিজার্ভ ফোর্স বা বিএসএফের মতো দেখতে। দেখবেন ইদানিংকালে সিভিক ভলেন্টিয়ার যারা সব ডিউটি করেন বিভিন্ন জায়গাতে, এমনভাবে লাঠি নিয়ে নামবেন সব, যেন মনে হচ্ছে বিরাট একটা ফোর্স চলে এসছে। এখন তাদেরকে দেখে কেউ মানে ভুল ভাবতে পারেন
ওই টাইপের ড্রেস, সুতরাং ওরকম কেন? আর সিভিক ভলেন্টিয়ার সবাই হয়তো মানে জুতো পরে যান না, চটি পরে যান, অনেক সময় হয় না লোকালি ছেলে ঢুকে পড়েছেন, ফলে সেই সব দেখে মানুষের মনে একটা ভুল ধারণা হতে পারে, সেই ভিডিও পাঠিয়ে এই প্রশ্ন তোলা হতে পারে। আর তা না হলে সত্যিই কোনো একটা অংশের তরফ থেকে বিএসএফের টাইপ মানে ড্রেস টাইপ একটা কিছু করে আর খালি পায়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো উদ্দেশ্যকে পূরণ করার জন্য। কিন্তু এটা কখনো কোনো বিরোধী, কোনো অমুক করতে পারবে না শাসক ছাড়া। এটা কখনো কারো সাহস হবে না শাসকের লোক ছাড়া এই ধরনের কোনো ড্রামা করে বা ওই ধরনের উদ্দেশ্য, কোনো একটা উদ্দেশ্য পূরণ করার জন্য ওই বিএসএফের ওরকম কোনো ড্রেস তৈরি করে পাঠিয়ে দেওয়া, এটা শাসকের এছাড়া কোনোদিন কারো সাহসই কুলবে না। কিন্তু উনি বিএসএফ সম্পর্কে, এইসব সম্পর্কে যাচ্ছে তাই কথাগুলো বলে গেলেন। দর্শক, আমি আবারও বলবো, আমার তো খুবই খারাপ লাগছে। যারা বিএসএফে কাজ করছেন তাদের জন্য আমার খুব খারাপ লাগছে, কারণ তারাও হয়তো এসব দেখছেন, শুনছেন, হয়তো ভাবছেন যে কাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সীমান্তে পড়ে রয়েছি, বাড়ি ঘর দুয়ার সব ছেড়ে। আর তারা এই দুই পুরোহিত যাদেরকে দেখছেন তাদেরকে দেখেও হয়তো ভাবছেন নতুন করে যে এরাও ওই রকম হয়ে গেলেন, হয়তো ভাবছেন। খুব দুর্ভাগ্যের, আবারও বলছি, এইসবের কোনো ক্ষমা হওয়া উচিত না, কিন্তু শাস্তি কি হবে না? কোনো দিন হবে না? দর্শক বলুন, কবে শাস্তি দেবেন আপনারা? অন্তত কিভাবে দেবেন সেটাও বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।